নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। এখন গরমকাল, আর এই গরমকালে যদি এই ধরনের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার পাওয়া যায় তাহলে কিন্তু ভাতটা খেতে খুব ভালো লাগে। আর একদিন করে আপনারা অনেক দিন এই আচারটা রেখে দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি আমের আচার বানাবো। তবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন, প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের আম। আর আমগুলো খুব টক ছিল না। তো এই আমগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর আপনাদেরকে এই আচারটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। খুব সহজে এই আচারটা তৈরি করা যায়। আর দেখুন, একটা প্যানের মধ্যে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি আর মেথিটা দিলে এই আচারটা খুব ভালো লাগে খেতে। তো একটু ভালো করে ভেজে নেব। আর এই মশলাটা আমি দিয়েছি আমার ঠিক যতটা আচার হয়েছে সেই অনুসারে। আপনারা যদি এর থেকে আচার বাড়াতে চান তাহলে এই মশলার পরিমাণও বাড়াতে হবে। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়াতে পারেন। তারপর আমি এখানে গুড় ব্যবহার করছি এই আচারের জন্য। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তো আমার আমটা খুব বেশি টক ছিল না। আপনারা মিষ্টিটা আপনাদের আমের ওপর নির্ভর করছে, আপনাদের আমটা কেমন, খুব বেশি টক না অল্প একটু মিষ্টি, সেই অনুসারে আপনারা মিষ্টি ব্যবহার করবেন। তো আমি এখানে ঘরে তৈরি গুড় নিয়েছি আর এক বাটির থেকে একটু কম। এবার জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। জলটা অল্প একটু দেব তরল করার জন্যে। তারপরে ছাঁকনি সাহায্যে ছেঁকে নেব। এটা করার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা হয়তো বাজার থেকে গুড় কিনে আনবেন আর সেটাতে অনেক পোকামাকড় থাকবে। তো আপনারা এইভাবে ছেঁকে নেবেন, তাহলে নোংরাগুলো এই ছাঁকনিতে আটকে যাবে। তো আমার দেখুন, যেহেতু ঘরে তৈরি গুড়, তো সেরকম কিছুই নেই। আপনারাই দেখুন। এবার আমি এই গুড়টাকে এক সাইডে রেখে দেবো। এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল সামান্য পরিমাণ নিয়ে আর কালো জিরে ফোড়ন দেব। তারপর যে লবণ হলুদ মাখা আম ছিল সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে 5 মিনিট নেড়ে নেব। তারপর যে ফোটানো গুড় ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ পর্যন্ত। আর এদিকে মশলাটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিলাম। দেখুন, একদম কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি কিন্তু এই আমটাকে ফুটিয়ে যাব। তাতে আমটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর গুড় থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তাহলে এই আচারটা অনেক দিন টেকসই হবে। আর দেখুন, অনেকটা চিটচিটে হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি দু হাতে দুটো আঙুল নিয়ে কেমন চিটচিটে হয়েছে। তো আপনারা এইভাবেই চিটচিটে আঠালোর মতন তৈরি করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর তারপর যে ভাজা গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁচের পাত্রে ভরে হয় আপনারা ফ্রিজে রেখে দেবেন, নয়তো মাঝে মাঝে রোদে দেবেন, তাহলে আচারটা অনেক দিন ঠিক থাকবে। তো এবার আপনাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এখন গরম আছে, তাই ঠান্ডা হয়ে গেলে আরও আঠালো হয়ে যাবে। তো আমার এই আচার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা ঘরেও তৈরি করবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব বন্ধুরা আছেন তারা আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা রেসিপি নিয়ে হাজির হব।